আমার মাকে বরাবর দেখেছি এই ধরনের একটা খাবার বানাতে, এখানে শাশুড়ি মাও দেখি বানায়। তো এই রেসিপিটা আজ শেয়ার করি। এটা কিন্তু পারফেক্ট ধোসা নয়, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। যার জন্য একটা চাটনি বানাতে হবে। ওই সর্ষের তেলে জিরে, লঙ্কা, রসুন, নারকেল, বাদাম, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু ভালোভাবে ভেজে নিয়ে ব্লেন্ড করতে হবে। তারপরে আমি এদিকে একটা পুর বানাবো, যার জন্য সর্ষের তেলে জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে থেতো করে রাখা কাঁচা লঙ্কা, আদা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে টমেটো, হলুদ, জিরে, নুন দিলাম। টমেটো সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করব জল দিয়ে। এই মশলায় আমি দেবো সয়াবিন, যেটা আমি আগে থেকে ব্লেন্ড করে নিয়েছিলাম আর একটু ভেজে রেখেছিলাম। এবার সেটা দিয়ে একটু কষিয়ে সিদ্ধ করে রাখা আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমাদের পুরটা কিন্তু তৈরি হলো। ব্যাটারে চাল, কলাই এবং সুজি আছে। নুন দিয়ে এখানে আদা, কাঁচা লঙ্কা, মৌরি, গোলমরিচ বাটা দিয়ে দিল মা। তারপর ভালোভাবে এটাকে মিশিয়ে ঢেকে রেখেছিল। এদিকে চাটনি, পুর, ব্যাটার সমস্ত কিছু রেডি হয়ে যাওয়ার পর গরম গরম তাওয়ার মধ্যে এগুলো একে একে তোমরা করে নাও, যেভাবে পাটিসাপটা করো। অনেকেই আছে যাদের কাছে ধোসা একদমই হয় না, তারা বিকল্প হিসাবে এটা বানিয়ে খেতে খুবই সুন্দর হয়।